কিন্তু আল্লাহ আমাদেরকে বানায় ফেলছেন। ফেরেশতারা বলছে ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষ বানায় ফেলছেন, দুনিয়া দিয়া দেন ওদেরকে। ওয়াজআল লানাল আখিরা, আখিরাত আমাদেরকে দিয়া দেন। আল্লাহর প্রতি উত্তর ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশটা কুদরত দিয়া বানাইছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়া বানাইছি। হুকুমের জিনিসকে, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। ফেরেশতারা বলছে আপনার সিদ্ধান্ত তো সিদ্ধান্ত, বলেন আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞেস করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সত্য মানুষ বলি মানুষ হয় না। তাইলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলেন না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্যায়ন হবে না। আল্লাহ মূল্যায়ন করবেন দুনিয়ার মতো না। ভালো মতে বুঝো, যুবক কাজে দিবে, নাইলে একদিন পস্তাবে। দামি জিনিস একদিন হরিত হয়ে যাবে। আজকে যুবকের দাম শুধু যৌবনের কারণে। যৌবন নাই, কোনো দাম তোমার নাই, ঠিক না? ফুল দিবেও না, কেউ নিবেও না। তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দেয়ও না, কেউ নেয়ও না, বরং দেখলে খালি হাততালি দেয়, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তৃতীয় লিঙ্গ বানায় দিতে পারতেন না? পারতেন না? আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ নাই, আকাশ থেকে পড়ছে, ও মার পেটেই হয়েছে। সিদ্ধান্ত আল্লাহ, ভালো মতে বোঝো, কাজে দিবে। আল্লাহ বলে মানুষ হওয়া ছাড়া আমার কাছে তোমার কোনো দাম হবে না। আর আমি তোমাকে দাম দিব, ভ্যালু দিব। দুনিয়ার মতো কাগজ দিয়ে পরিশোধ করব না। দুনিয়ার মানুষ তো দুনিয়ার ভ্যালু পরিশোধ করে কাগজ দিয়া, কারেন্সি দিয়া। সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, বাংলাদেশে ছাপ দিলে ভাই শান্তি মতো কেউ না দেখতে লিখে কোনোদিন ভিডিও করবার দেয়। জান্নাত দিয়া, জান্নাত মানুষের মতো মানুষ বানা, তোকে আমি ভ্যালু দিব, কিনবো, মূল্য দিব, জান্নাত দিয়ে মূল্য দিব। মূল্য পরিশোধ করবো জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত চিনে না, আমার জাতি তো জান্নাত চিনে না, মা বোনরা জান্নাত চিনে না, শুধু জান্নাত শব্দটা জানে, চিনে না, ধারণা নাই। ধারণা যদি থাকতো রব্বে কাবার, যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। তোমরা নেটে দেখা চুল কাটতে না, 50 টাকার চুল মধুখালীতে তোমরা 500 টাকা দিয়ে কাটতে না, ঈদের রাত্রে 1000 দিয়ে কাটতে না, 4 ঘন্টা সিরিয়ালে বসা থাকতে না। তুমি জান্নাত চিনো না। জান্নাত যদি চিনতে তাহলে কসম খোদার 14 তারিখে তোমরা এরকম জুতার মাথায় রেখে উড়ে দুনিয়ায় 14 তারিখ কয়বার হয় বৎসরে? জান্নাতে হবে ডেইলি 100 বার। কয়বার? কয়বার? একটু পর ভিডিও কল আসবে, ওটা কোনো কোম্পানির মোবাইল হবে না, কুদরতি মোবাইল হবে। সিম ধরতে হবে না, কোনোদিন চার্জ দিতে হবে না, ওই সেট ঘুরতে হবে না, ওটা কুদরতি সিস্টেম থাকবে। ফোন আসতে দেরি, হাসি দেখা 30 বছর তোমার ঘুষ থাকবে না, খালি টাকায়। আজকাল তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না?
আছে চেহারা দেখতেছি, জুতা দেখছে অনেকবার, বারবার তাকাইছে মধু খালি যায়, জুতা খুলে দেখা দিছে। চাঁদের দিকে দেখলে করে জবা করে বাড়িতে পাঠায় দিল স্বামী কারণে। জান্নাতে আল্লাহ বানায় রাখছে, এতটুকু বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান, কাঁচা জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো, জান্নাতি পুরুষ 120 ফিট লম্বা হবে, লম্বা হবে। আল্লাহ যেটা বানায় রাখছে, আল্লাহ রাসূল বলেছে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোকে আলোকিত হয়। এতটুকু পাও ফেলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার একটু বাবু উপর দিকে খুললে কেমন হবে? ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আল্লাহ রসুল বলছে সমুদ্রে থুতু দিলে পানি দিলাম মধুর মতো মিষ্টি হবে। ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, ঠিক না? আমি চিনি তোমার বলে ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দেয়। ঠোঁট পাইলে 40 বছর আগে ছাড়বো না, হুশ উড়ে যাবে। 40 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কোনো কাহিনী নাই। আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, তুই ঠোঁট লয়ে পড়ে আসিস, চল কামড়ায় চলে খুলে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায়। একটা মা বোনরা যদি মানুষের মতো মানুষ হতে পারে, তো এই সমস্ত হুরদের থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। হায়, আমি যদি পারতাম তো দেখায় দিতাম দুনিয়াকে। দুনিয়ার মা বোন যারা জান্নাতে যাবে, মানুষের মতো মানুষ নিজেকে গড়বে, আর জান্নাতের অধিকারী হবে। ওর হাঁটার স্টাইলটা শুধু দেখায় দিলাম, জান্নাতে যখন হাঁটবে লক্ষ লক্ষ কালার পায়ের টিকা ছিটকায়া পুরো জান্নাতে পড়তে থাকবে। আলো কালার, আলো আলো আলো, পুরেরা পর্যন্ত দেখা আঙ্গুল চাবাবে, বলবে আল্লাহ কি রূপ দিছে। একজন আরেকজনকে বলবে রানী রানী, বেশি বলো না, শোনা ফেলবে। হাঁটার স্টাইল এরকম হবে, ডেলি লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে কুচি লাগানো আছে না মাথার উপরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। হয় হয় এরকম করে মারবে, 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া ফুলা উঠবে। লাউড স্পিকার খোলা আছে, নাহলে বইলা দিতাম কোন পর্যন্ত দেখা যাবে। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু দেখা যাবে। দুনিয়ায় তো খালি ছলনা আর ছলনা, ঠিক না? ওরা এতবার শেখাইলো কি করে, ভাব তো দেখাইলো যে জানটা দিয়া দিব, ঠিক না? পার্সেল লয়া যায়, বাড়ির থেকে জুতা পাঠায় দিছে মোবাইলে, একবারে জুতা, ঠিক না? ওই জান্নাত বিনিময়ে দিবে, যার মাটি হবে মুস্ক, যার ঘাস হবে জাফরান, যার বিল্ডিং হবে 1 সোনার 1 রূপা।
হায় হায়, সবচেয়ে ছোট বাড়ি রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসা বলছে, চোখে দেখা। মেরাজের রাত্রে যে জান্নাত ঘুরা 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 সব দেখা এসব পরে আমাদেরকে বলছে, আমি কি দেখা? এই জন্যই আমার কথা শুনেছিল, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ যদি হইতো তাহলে যেটাকে হাত দিয়া বানাইলেন ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্য হবে না, দাম হবে না, পজিশন হবে না, অবস্থান হবে না, ইজ্জত হবে না, সম্মান হবে না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ দাম দিবে না। মানুষ হলেই দাম দিবে। রং কি এটা দেখবে না। যদি রং দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে পৌঁছার সুযোগ ছিল না। আমি 6 বার যাইয়া ওনার দেশের মানুষকে দেখা আসি, ওনার বাড়িটাও 6 বার দেখা আসি। আমি জানি ওই দেশের মানুষের রং কি আর ঢং কি। হায় হায়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকে তো ওই দেশটাও উন্নত। রাজধানীতে গেলে মনে হয় আমি ইউরোপে দাঁড়ায় আছি। আদিস আবাবা পেলে বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে 2টা ফ্লাইট যায় আদিস আবাবা। কখনো চায়া দেখা এসব ইউরোপ ফেল, কিন্তু মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, অথচ মানুষের মতো মানুষ ছিল। বিদায় জমিনে হাঁটলে জান্নাতে প্রতিদ্বন্দ্বী। রাবেয়ার বাড়ি ওই দেশে, কৃতদাসী ছিল রাবেয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিলেন। যদিও কোন পর্বে আইসা উনি আজাদ হয়ে গেছেন, কিন্তু রাবেয়া তো কৃতদাস অবস্থায় কবরে চলে গেছে, যার বাড়িটা এখনো রাখা আছে। মধুখালীর বাজারে গিয়া ইসলামিক বুকে স্টলে খুঁজলে, বই দোকানে খুঁজলে এই বাজারও রাবেয়ার জীবনী পাওয়া যাবে। বাংলা ভাষায় রাবেয়ার জীবনী আছে। রাবেয়া মানুষের মতো মানুষ বলছিলেন নিজেকে, যার কারণে নতুন কাপড় মিলে নাই রাবেয়া। রাবেয়াকে নতুন কাপড়ের কাপড় জুটে নাই, এতটুক টাকাই ছিল না নতুন কাফনের কাপড় কোত্থেকে আসবে। পুরান কাপড়ই তাকে কবরে শোয়ায় দেওয়া হয়েছিল। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি অবস্থা, বসে ওই পোশাক খুইলা ফালাইয়া দিছে। নূরের পোশাক আল্লাহ পরায় দিছে। আল্লাহ জান্নাতের পোশাক তৈরি করবে আল্লাহ নূর থেকে সুতা, সুতা থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন মানুষ করবে না, এটার ডিজাইন কে করছে? আল্লাহ। আমাদের কাপড়ের পোশাকের ডিজাইনও আল্লাহ কুদরত দিয়ে করবে। 70 বার কাপড় চেঞ্জ করবো আমরা। দুনিয়ার খানা 1 নম্বর আইটেম থেকে শুরু হয়, জান্নাতে 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে কোনো আইটেম আসবে না। উপরে যাবে দুনিয়া জান্নাতের থেকে বুফ শিখছে, জান্নাতে বুফে খানা সাজানো থাকবে। 70,000 আইটেম এক বৈঠকে খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে, কোনো বাবরচি পাকাবে না। যুবক ভালো মতে বোঝো, কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। জান্নাত কোন দুনিয়ার মতো 5-10 বছর 20 বছরের জন্য না, যে পথ পাইলো 20 বছর থাকবে, নাহলে 30 বছর থাকবে, নাহলে মৌত পর্যন্ত থাকবে। তারপরে আর পথ থাকার সুযোগ কোথায়? জান্নাত চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না।
ওরা ভাবতেছে জান্নাতে বুঝি গান নাই, ঠিক না? 14 তারিখ যদি থাকতে পারে তো গান কেন থাকবে না? জান্নাতে গান আছে, দুনিয়ার মতো 4 মিনিটের গান না। চল্লিশ বছর তারপরে